আজকের রান্নাবান্না যা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে প্লেটের মধ্যে খাবারটাকে সার্ভ করে নেব। গরম ভাত নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। যা যা রান্না হয়েছে এক এক করে দেখাবো আর প্লেটের মধ্যে নিয়ে নেব। এখানে আমি ভাত নিয়ে নিলাম। এরপর আছে ডাল। ডালটাকে লাউ দিয়ে ডাল করেছিলাম। লাউ দিয়ে ডাল সবাই খেতে চায় না বাড়ির, তো আমি আর আমার শাশুড়ি মা খুব পছন্দ করে, ওই জন্য আমাদের জন্যই বানিয়েছি। তো লাউ দিয়ে ডালটা একটু চাপ চাপ করেছি, বেশ খেতে ভালো লাগে। তো আমি একদম ভর্তি ভর্তি বাটি করে বাটি নিয়েছি। এটা চাইলে একটুখানি পাতলা মতো করা যায়। একটু ডালটা লাউ দিয়ে চাপ চাপ করেছি, তরকারির মতো হয়েছে আর কি। এরপর নিয়ে নেব শাক ভাজা। এটা কলমি শাক ভাজা। আমি রসুন দিয়ে কলমি শাক ভাজা করি, আজকে কিন্তু এটা পেঁয়াজ দিয়ে ভেজেছি, মানে কাঁচা পেঁয়াজ দিয়ে সম্বুরেছি, দিয়ে শাকটাকে ভেজে নিয়েছি। তো এরপর আমি এখানে শুক্তোটা পরে নেব। এখানে মাছের টক করেছি। মাছের টকের মধ্যে মাছের মাথা, লেজা এগুলো খেতে আমার ভালো লাগে। তো মাছের মাথাটা খুঁজছিলাম, পেয়ে গেছি। এরপর আরও একটা ছোট্ট পিস নিয়ে নেব মাছের মাথার সাথে, আর একটুখানি তেঁতুলের গ্রেভিটা নিয়ে নেব। এটা তেঁতুল আর মানে আখ গুড় দিয়ে মাছের টক বানানো হয়, সকলেই জানে। এরপর আমি নিয়ে নেব শুক্তোটা। এখানে শুক্তোটা আমি শিম, তারপরে বেগুন, তারপরে কাঁচকলা, শীতের সবজি দিয়ে শুক্তোটাকে বানিয়েছি। সব সময় তো আর শীতের সবজিগুলো পাওয়া যায় না, তো এখন অ্যাভেলেবেল, তাই শীতের সবজিগুলো এর মধ্যে অ্যাড করেছি। তো আজকে এইটুকুই রান্নাবান্না। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।